মাত্র 200 গ্রাম থোড়া চিংড়ি বা দেশি চিংড়ি দিয়ে বানাবো আজকের বাটি ভাতে বা চিংড়ি ভাপার রেসিপি। এটি অনেক পুরনো দিনের রান্না, আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে আসছি, তাই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বাদ বাহারের রান্না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল স্বাদ বাহারের রান্না। তো চলুন আজকের রেসিপিটা পুরোটাই দেখে নেওয়া যাক। বর্ষার সময় এই বিশেষ ধরনের থোড়া চিংড়ি বা দেশি চিংড়িগুলো বাজারে খুব বেশি করে পাওয়া যায়। এই থোড়া চিংড়ি দিয়ে আজকের বানাবো বাটি ভাতে। আমাদের এখানে চলতি ভাষায় এই রেসিপিটিকে বাটি ভাতেই বলে, অনেকে ভাপা চিংড়িও বলতে পারো। এর জন্য আমি প্রথমে সর্ষে 1 চামচ, জিরে 1/2 চামচ এবং 1 গাঁট মতো আদা আমি ভালো করে শিলে বেটে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিহি পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তারপরে একটা ছোট্ট টিফিন কৌটোর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে কুটে বেছে খসা ছাড়িয়ে রাখা সেই দেশি চিংড়িগুলো বা থোড়া চিংড়িগুলো টিফিন কৌটোর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে ভাজা সেগুলোকে গুঁড়ো করা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে বেটে রাখা সেই সর্ষে, আদা ও জিরের পেস্টটি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এটি খুব সহজেই হয়ে যায়, এক্সট্রা কিছু খাটুনির প্রয়োজন পড়ে না এই রেসিপিটি বানানোর জন্য, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এবারে একটু কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিতে হবে। এবারে এর মূল প্রসেসটি, এটা রান্না করার প্রসেসটি হেভি সুন্দর। ঢাকনা বন্ধ করে, টিফিন কৌটোর ঢাকনাটা আমি বন্ধ করে ভালো করে টিফিন কৌটোর গা একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। এবার ভাত যখন হয়ে যাবে, ভাতের ফ্যানটিকে ঝাড়তে দিয়ে ভাতের ফ্যান যখন ঝাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ওই ধোঁয়া ওঠা গরম ভাত হাতা বা কিছু খুন্তির সাহায্যে একটু সরিয়ে ওটিকে একটু টিফিন কৌটোটা বসানোর মতো জায়গা করে নিতে হবে, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে। আলতোভাবে টিফিন কৌটোটা ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দিতে হবে। অনেকে বাটির মধ্যেও বসায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, মশলা বাইরে পড়ে যাওয়া বা ভাতের উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি টিফিন কৌটোর মাধ্যমে দেখাচ্ছি। এবার ভাতের হাঁড়িটিকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে যখন ভাত খাওয়া হবে ঘন্টাখানেক পরে বা আধ ঘন্টা মতো পরে, এটি 20 মিনিটের মধ্যে হয়ে যায়। ওই গরম ভাতের মধ্যে রেখে দিলে এক্সট্রা করে কিচ্ছু রান্না করার দরকার নেই, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। যখন স্নান করা হয়ে যাবে তারপরে, মানে যখন খেতে বসবে আর কি, তারপরে টিফিন কৌটোর ঢাকনা খুলে দেখবে ঠিক এই রকম হয়ে যাবে। ভাপে চিংড়িগুলো একেবারে মেল্ট হয়ে যাবে, বেশি নাড়ানাড়ি করলে একদম মেল্ট হয়ে গলে যায়। খেতেও লাগে দারুণ, বেসিক্স কিছু ঘরের মশলা দিয়ে তৈরি। এবারে গরম থালাইতে গরম ভাত নিন, আর গরম ভাতের উপরে এই বাটি ভাতে, মানে চিংড়ির বাটি ভাতে বা অনেকে চিংড়ি ভাপাও বলে থাকে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিলেই দেখুন কত সুন্দর রং, স্বাদে তো অপূর্বই। একবার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। খুবই সিম্পল সাধারণ এই রেসিপিটি।